নমস্কার বন্ধুরা, আমি এক্সাম ডিজি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি আর আম্বেদকর না সর্দার বল্লভভাই প্যাটেল? এখানে সঠিক অ্যান্সারটি তোমরা কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ডক্টর বি আর আম্বেদকর গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? এ 26শে জানুয়ারি, বি 26শে নভেম্বর 1949, সি 15ই আগস্ট 1947, ডি 9 ডিসেম্বর 1946। এখানে উত্তরটি হয়ে যাবে বি 26শে নভেম্বর 1949। পরবর্তী প্রশ্নে চলে যাব, সংবিধানের কোন ধারা অনুযায়ী অস্পৃশ্যতা দূরীকরণ করা হয়েছে? সংবিধানের কোন ধারা অনুযায়ী অস্পৃশ্যতা দূরীকরণ করা হয়েছে? এ বি সি ডি, 14, 15, 16, 17 নম্বরের মধ্যে ডি ইজ দ্য কারেক্ট আনসার। 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ হয়েছে। ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি না লোকসভার স্পিকার? সঠিক অ্যান্সারটি কমেন্টে দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন, কত নম্বর ধারায় বর্ণিত? শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন, কত নম্বর ধারায় বর্ণিত? 21 নম্বর, 21-এর এ, 22, 24। এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 21-এর এ। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব, রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয়? রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হয়? 25 বছর, 30 বছর, 35 বছর না 21 বছর? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 30 বছর। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাব পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ধারণা প্রথম কোন কমিটি দিয়েছিল? পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ধারণা প্রথম কোন কমিটি দিয়েছিল? অশোক মেহতা কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি, সিংভি কমিটি না সরকারিয়া কমিটি? এ বি সি ডি এর মধ্যে কোনটা উত্তর হবে বলে দাও। এখানে উত্তর হয়ে যাবে বি, বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব, সংবিধানের কত নম্বর ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়? সংবিধানের কত নম্বর ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়? এ 19, বি 21, সি 32, ডি 226 নম্বর? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সি, 32 নম্বর ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়। ভারতের সংবিধানের সংশোধনের পদ্ধতি কোন দেশের অনুকরণে নেওয়া হয়েছে? ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশের অনুকরণে নেওয়া হয়েছে? আমেরিকা, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা না আয়ারল্যান্ড? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে সি, দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা। লোকসভা সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে? লোকসভা সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে? 545, 550, 552, 250? তো এখানে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো কমেন্টে। এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 552, 552। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাওয়া পরবর্তী, মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস কততম সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছে সংবিধানে?
মৌলিক কর্তব্য কততম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে? 42তম, 52তম, 44তম না 43তম? 73তম, সরি। এখানে 42তম সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। মৌলিক কর্তব্য কত সালে যুক্ত করা হয়? 1976 সালে যুক্ত করা হয়। পরবর্তী প্রশ্ন, বর্তমানে সংবিধানের স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি? বর্তমানে সংবিধানের স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি? ভারতবর্ষে অবশ্যই। এখানে অপশনটি হয়ে যাবে সি, 22টি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাব পরবর্তী প্রশ্নে। কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে? কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন? 352, 365, 360, 368? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 360 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? এ, বি, সি, ডি। সঠিক অ্যান্সারটি কমেন্টে দিতে পারো। এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বি, সুকুমার সেন। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গ্রাম পঞ্চায়েতের গঠন কত নম্বর ধারায় আছে? গ্রাম পঞ্চায়েতের গঠন কত নম্বর ধারায় আছে? গ্রাম পঞ্চায়েতের গঠন কত নম্বর ধারায় আছে? 40 নম্বর, 44 নম্বর, 51 নম্বর না 48 নম্বর? গ্রাম পঞ্চায়েতের গঠন কত নম্বর ধারায় আছে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 40 নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েতের গঠন উল্লেখ করা আছে। চলে যাব নেক্সট কোশ্চেনে। লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? 18 বছর, 21 বছর, 25 বছর, 30 বছর? লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার 25 বছর। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? প্রধানমন্ত্রী, স্পিকার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি না অ্যাটর্নি জেনারেল? এখানে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান? আয়ারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া না জাপান? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এ, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, লোকসভায় বাজেট কে পেশ করেন? লোকসভায় বাজেট কে পেশ করেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী না রিজার্ভ ব্যাংকের গভর্নর? লোকসভায় বাজেট কে পেশ করেন? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সি, অর্থমন্ত্রী। ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করার কততম সংশোধনীর মাধ্যমে হয়েছে? ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে কততম সংশোধনীর মাধ্যমে? 42তম, 44তম, 61তম, 86তম? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 61তম। 61তম সংশোধনের মাধ্যমে 21 থেকে কমিয়ে ভোটার 18 করা হয়েছে। সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে অনুপ্রাণিত? সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে অনুপ্রাণিত? ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, কানাডা? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ইউএসএ, আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমেরিকা থেকে সংবিধানের প্রস্তাবনা নেওয়া হয়েছে। অর্থ বিল
কেবল কোথায় উত্থাপন করা যায়? অর্থ বিল বা মানি বিল কেবল কোথায় উত্থাপন করা যায়? রাজ্যসভায়, লোকসভায়, বিধান পরিষদ না সুপ্রিম কোর্টে? অর্থ বিল কোথায় উত্থাপন করা যায়? তো এখানে কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, লোকসভা। লোকসভায় অর্থ বিল উত্থাপন করা যায়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, রাষ্ট্রপতি না লোকসভার স্পিকার? সঠিক আনসার তোমরা কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করো। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সি, রাষ্ট্রপতি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দলত্যাগ বিরোধী আইন, অ্যান্টি ডিফেকশন ল কততম তপশিলে আছে? অষ্টম, নবম, দশম, একাদশ? দল ত্যাগ বিরোধী আইন কততম তপশিলে আছে? এখানে অপশনটি হয়ে যাবে সি, দশমতম তপশিলে আছে। ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট না সংসদ? এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বি, রাষ্ট্রপতি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।